আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষায় ইতিমধ্যেই বেশ কিছু যুগান্তকারী উন্নয়ন শুরু করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। শিক্ষার ভিত্তিপ্রস্তর হিসেবে বিবেচিত প্রাথমিক শিক্ষা খাতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কার ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেছে। বলা হচ্ছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে একাধিক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে, যা শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। চলতি বছরে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬,২৪৭টি অতিরিক্ত শ্রেণীকক্ষ, ১৫,১৪৪টি ওয়াশ ব্লক, ৪,২৬১টি সীমানা প্রাচীর এবং ৬,১৪০টি নলকূপ স্থাপন করা হবে। পাশাপাশি ঢাকা মহানগরী ও পূর্বাঞ্চলে ৩০টি নতুন বিদ্যালয় ভবন নির্মাণ সম্পন্ন হবে। কক্সবাজারে ১০ তলা বিশিষ্ট একটি লিডারশিপ ট্রেনিং সেন্টারের নির্মাণ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, যেখানে শীঘ্রই কার্যক্রম শুরু হবে। অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের ক্ষেত্রেও বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নিয়োগ বিধিমালা ২০২৫ চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করা হবে। সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষা ও সঙ্গীত বিষয়ে মোট ১৬,০২৭টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রধান শিক্ষকের ২,৩৮২টি পদে বিসিএস অর্থাৎ নন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হবে। পদোন্নতির ক্ষেত্রে গ্রেডেশন তালিকা সফটওয়্যারে হালনাগাদ করা হবে এবং মামলা নিষ্পত্তির পর সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক পদে পদোন্নতি প্রদান করা হবে। চলতি অর্থবছরে ৭,১১৫ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হবে। শিক্ষার্থীদের শিক্ষণ ব্যবস্থা মূল্যায়নের জন্য বেজলাইন সার্ভে পরিচালনা করা হবে। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সাল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করেছে। বৃত্তি পরীক্ষার আওতায় ৮২,৫০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে, যার মধ্যে ৩০,০০০ ট্যালেন্ট পুলে এবং ৪৯,৫০০ জন সাধারণ বৃত্তির অন্তর্ভুক্ত হবে। প্রস্তাবিত বৃত্তির হার ট্যালেন্ট পুলে জনপ্রতি ৭,৭০০ টাকা এবং সাধারণ বৃত্তিতে ৫,৯০০ টাকা দেওয়া হবে। এদিকে ২০২৫ শিক্ষাবর্ষে ৯,২০,০০,০০০ পাঠ্য বই বিতরণ করা হয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষে দেশের ১,৮৬,০০,০০০ শিক্ষার্থীদের মধ্যে ৮,৪২,০০,০০০ পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণে ৬,০২,৭৬,০০,০০০ টাকা বরাদ্দ রয়েছে। এছাড়াও ১৫০টি উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রমে চালু হবে সেপ্টেম্বরে, যা শিশুদের পুষ্টি নিশ্চিত ও বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধিতে সহায়ক হবে। বাকি ৩৪৯টি উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে প্রায় ১ কোটি শিক্ষার্থী উপকৃত হবে। শিক্ষার মান উন্নয়ন ও স্থায়িত্ব রক্ষায় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির ধারাবাহিকতায় পঞ্চম কর্মসূচি আর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার ১৩টি নতুন প্রকল্প গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে জরাজীর্ণ বিদ্যালয় পুনর্নির্মাণ, মডেল বিদ্যালয় গঠন, মাঠ উন্নয়ন, চা বাগান এলাকায় বিদ্যালয় স্থাপন, সৌরবিদ্যুৎ সংযোগ, শিশুদের জন্য আকর্ষণীয় শ্রেণীকক্ষ নির্মাণ এবং আইসিটি সক্ষমতা বৃদ্ধি। উপবৃত্তি কর্মসূচির আওতায় চলতি বছরে ১,১৪,০০,০০০ শিক্ষার্থী উপকৃত হবে এবং এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ১,৬৭৫,৭৩,৭৩,০০,০০০ টাকা। শিক্ষার্থীদের শতভাগ ইএফটির মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। প্রি সার্ভিস প্রশিক্ষণ চালু করে ভবিষ্যৎ শিক্ষকদের পেশাগত প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে ২০২৬ সালের জানুয়ারি থেকে 10টি পিডিআইতে ১ বছর মেয়াদী কোর্স চালু করা হবে। একীভূত শিক্ষাকে সামনে রেখে পাঠ্যপুস্তক পর্যালোচনা, অ্যাসিস্টিভ ডিভাইস নীতিমালা হালনাগাদ, গারো ও সার্দি ভাষায় প্রশিক্ষণ এবং সেন্ট ম্যানুয়াল সহ ২৭,০০০ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী মাতৃভাষা পাঠদানে দক্ষতা বৃদ্ধির জন্যও প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রাক প্রাথমিক শিক্ষা মনিটরিং ও শ্রেণীকক্ষ সজ্জা, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রশিক্ষণ সহ বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও এডুকেশন ইন ইমার্জেন্সি খাতে ২৫ কোটি টাকা বরাদ্দ এবং বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন পরিকল্পনায় ৬৫,৩৫৭টি বিদ্যালয়ের জন্য ৮০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা খাতে ৩৫,৪০৩ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং সকল শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার যে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে তা দেশের শিক্ষাক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রিয় বন্ধুরা, শিক্ষা বিষয়ক নিত্য নতুন আপডেট তথ্যগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।